নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আপনারা জানেন যে ঠিক এই সময় এই দিনে এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই এই কারণে, যাতে আপনারা যারা ঘরে এই মুহূর্তে বসে রয়েছেন প্রচণ্ড দাবদাহে, দিনের বেলায় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন এবং তার মধ্যে যদি কারো শারীরিক অসুবিধে থাকে তাহলে তো তার কষ্টের সীমা নেই। তো এই অবস্থা থেকে কিভাবে ঘরে বসেই আপনারা আপনাদের শারীরিক যে অসুস্থতা সেই অসুস্থতা দূর করতে পারবেন এবং এমন একটি মাধ্যম দিয়ে যে মাধ্যমের বিনত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কারণ এখন তো আমাদের যে কোনো রোগ সারাতে গেলে যে ওষুধ দেওয়া হয় তাতে ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা জিজ্ঞাসা করি পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো, মানে সাইড এফেক্ট নেই তো। তো আমরা এই অনুষ্ঠানে যে পদ্ধতি নিয়ে কথা বলি সেখানে একেবারেই কোনো সাইড এফেক্ট নেই। তার কারণ এটি ভারতের সবচেয়ে প্রাচীন, ভারত কেন আমি বলবো বিশ্বের সবচেয়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ পদ্ধতি। আজকের আধুনিক প্রেক্ষাপটে এই আয়ুর্বেদ পদ্ধতিকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার যিনি কাজ করছেন তিনি এই বেদজ্ঞান আয়ুর্বেদের প্রাণ পুরুষ তথা আমাদের একেবারে হট সিটে বসে রয়েছেন আপনাদের প্রিয় সবার ডক্টর সুলতান খান, আজও আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে। স্যার আরেকবার স্বাগত আপনাকে। আমরা আজকে নিউরোপ্যাথি নিয়ে কথা বলব। নিউরোপ্যাথি বলতেই আমরা বুঝি যে নার্ভ বা এই ধরনের সিস্টেম। মূলত আমরা নার্ভের দিকে না খুব একটা গুরুত্ব দিই না। আমরা যতটা হার্টকে গুরুত্ব দিই, যতটা লাংসকে গুরুত্ব দিই, যতটা ফুসফুসকে গুরুত্ব দিই, ইভেন যতটা গ্যাস অম্বলকে গুরুত্ব দিই ততটাও বোধহয় গুরুত্ব আমরা নার্ভকে দিই না। কিন্তু নার্ভ কতটা ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য। দেখুন, নার্ভকে আমি একটা সাধারণ ভাষায় বললে একটা তার আছে। এবার আপনার বাড়ির তার ডিস্টার্ব হয়ে গেলে তো আলটিমেটলি না পাখা চলবে, না ফ্রিজ চলবে, না টিভি চলবে, মানে আপনার যে কোনো আপনার বাড়িতে মানে বড় বড় জিনিসগুলো রয়েছে ইলেকট্রনিক কোনো জিনিসই চলবে। সেটাই হচ্ছে আমাদের শরীরের নার্ভ। নার্ভ যখন একবার কোনো জায়গায় ড্যামেজ হচ্ছে বা কোনো ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জেস হচ্ছে তাহলে সে তার লক্ষণটা আমরা অন্য অন্য পার্টে দেখতে পাই। আজকে আমার সুস্থভাবে আমি বসে আছি, আমার হাত পা কোঅর্ডিনেট করছে, আমি সুস্থভাবে হাঁটতে পারছি, আমার শরীর কন্ট্রোলে রয়েছে, তার পিছনে কারণ রয়েছে আমার নার্ভাস সিস্টেম। আমার নার্ভাস সিস্টেম ভালো আছে এই জন্য আমার শরীরে সেরকম কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যাদের শরীরের নার্ভাস সিস্টেমে কোনো ধরনের সমস্যা যখন আসবে তার শরীরে নানা রকম সিমটমসে দেখতে পারবে। আপনার হাত পায়ে জ্বালা হচ্ছে না, কিন্তু যাদের নার্ভের সমস্যা থাকবে তার হাত পায়ে জ্বালা হবে। আচ্ছা, আপনার হাত পা ঝিঝি অবশ করছে না, কিন্তু যাদের নার্ভের সমস্যা থাকবে তার হাত পা ঝিঝি অবশ করবে। আপনার হাতে মাসেলসগুলো, পায়ে মাসেলসগুলো ভালো আছে, কিন্তু যাদের নার্ভের সমস্যা থাকবে তার কিন্তু মাসেলসে ক্ষয় চলে আসবে। মানে আপনি বলবেন আগে ডক্টরবাবু আমার হাতটা কিন্তু অনেকটা ভালো ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আমার মাংসগুলো কিন্তু কমে যাচ্ছে শরীরে। তার পিছনে কিন্তু একটা নার্ভের সমস্যা রয়েছে। আপনার প্রেশার ফ্লাকচুয়েট করছে, তার পিছনে কিন্তু নার্ভের সমস্যা রয়েছে। আপনি প্রচুর সোয়েটিং হচ্ছে আপনি একটা মানুষের সোয়েটিং হয়, কিছুটা হয় নর্মালভাবে হয়, কিন্তু কিছু লোক রয়েছে যারা এসি চলছে তারপরে কিন্তু সোয়েটিং হচ্ছে, তাদের নার্ভের সমস্যা রয়েছে। তো নার্ভের সমস্যাটা খুব একটা ইম্পর্ট্যান্ট গুরুত্ব জিনিস রয়েছে, যেটা কিন্তু আমাদেরকে বোঝা উচিত। যেটা আমাদের শরীরে দু ধরনের নার্ভাস সিস্টেম রয়েছে, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই দুটো নার্ভাস সিস্টেম মারফতে কিন্তু আজকে আমাদের শরীর কিন্তু পুরোপুরি কোঅর্ডিনেট করছে, কাজ করছে। আমাদের এক পার্ট থেকে এক পার্ট পর্যন্ত মেসেজ চলে যাচ্ছে। কেন আমার পায়ে যখন একটা মশা কামড়াচ্ছে, চট করে আমার ব্রেন মেসেজ পাচ্ছে যে ওখানে একটা মশা কামড়াচ্ছে, মেসেজ পট করে নিচে নামে গেলে তাকে মারতে হবে, সরাতে হবে, আমি সেটাই কাজ করে দিলাম। কিন্তু যাদের স্ট্রোক হয়ে যাবে বা যারা প্যারালাইজ হয়ে গেছে বা যাদের মাইলোপ্যাথির মতো সমস্যা হয়ে গেছে তারা কিন্তু এই কাজ অ্যাক্টিভিটি করতে পারবে না, অর্থাৎ সেই কানেক্টিভিটিগুলো কেটে গেছে। রাইট। আর আমরা দেখেছি তো অনেকবার যে পায়ে পেশেন্টের ব্লাড সার্কুলেশন কমে গেছে, বুঝতেই পারে না, বলে আমার পায়ে, আমি ডক্টর কোনো শাড়ি নেই, আমার মনে হয় যে আমার পায়ে সবসময় চটি আছে, আমার মনে হয় যে সবসময় আমি একটা ঘাসের উপর আমার পা রেখে নরম কিছুর উপর হাঁটছে। এই জন্য এটা একটা অনেক বড় টপিক, যেখানে কিন্তু একে আমরা ইগনোর বা একে আমরা লাইট নিতে পারি না একেবারেই। অর্থাৎ এই যে ধরুন আপনারা ঘরে বসে টিভিতে দেখছেন, অনেকের পার্কিনসন থাকে, এটাও ওয়ান কাইন্ড অফ নার্ভের রোগ আর কি। তো হাত কাঁপছে, আপনি প্রথম দিকে হয়তো পাত্তাই দেননি, তারপরে যখন বিষয়টা অনেক বেশি হয়ে গেছে তখন আপনার মনে হয়েছে যে এবার ডাক্তার দেখাতে হবে। এরকমই স্যার এক্ষুনি যেগুলো বলছিলেন যে হাত চুল করছে কিংবা হাত জ্বলছে কিংবা হাত ঝিনঝিন করছে, পায়ে স্পঞ্জি একটা ফিল হচ্ছে, ঝিঝি ফিল হচ্ছে,
এই ধরনের ঘটনাগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু সেগুলো যে নার্ভের গণ্ডগোল হতে পারে এবং আপনার শরীরকে তছনছ করে দিতে পারে, কানেক্টিভিটিগুলো নষ্ট করে দিতে পারে, সেটা কিন্তু আমাদের জানা উচিত। ঠিক এখান থেকেই আমার প্রশ্ন, যে ধরুন এই যে সিমটমসগুলো বললেন, যে হাত চুলকোতে পারে কিংবা আমার একটা সোয়েটিং ভাব হতে পারে, তার পেছনেও নার্ভের রোগ রয়েছে, রাত্রে ঘুম হয় না, সেক্ষেত্রেও নার্ভের রোগ রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের রোগগুলো কি কোনো রকম কোনো বড় ব্যাধির দিকে আমাদের নিয়ে যেতে পারছে? হ্যাঁ শিওর, আপনার নার্ভের সমস্যা হচ্ছে আর আপনি ডায়াগনোজ করতে পারছেন না, আপনি ধরতে পারছেন না, আপনি তার কিছু একটা দুটো এমন কিছু ভিটামিন বা নার্ভের ওষুধ খেয়ে চলে যাচ্ছেন আপনি। তো ন্যাচুরালি একটা নার্ভ, ধরুন এক জায়গায় এমন জায়গায় নার্ভ আপনার কমপ্রেস হচ্ছে বা ড্যামেজ হচ্ছে, সেখানে আপনি দেখলেন না, তো আলটিমেটলি সেটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। আগে অল্প অল্প সেখানে আপনি দেখছেন অবস্ট্রাকশনটা হচ্ছে, কিন্তু যখন আপনি ওকে প্রপারলি ঠিক করতে পারলেন না, সেখানে কিন্তু কমপ্লিটলি ড্যামেজ হয়ে যেতে পারে। আর কমপ্লিটলি ড্যামেজ মানে হচ্ছে সেই জায়গাটা কিন্তু প্যারালাইজ হয়ে যাওয়া, মানে সেই জায়গাতে আপনার মানে কোনো ধরনের ফাংশনই আপনি পাবেন না বা কোনো ধরনের আপনি ফিলিংসই পাবেন না। আসবো এখানটা একটু আলোচনা, একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? বলছি আমার পায়ের তলাতে চুলকাচ্ছে খুবই। কে বলছেন একটু বলবেন? আমি বলছি ইয়াতে থেকে, মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে বলছেন? বাহ, হ্যাঁ, বলুন বলুন। বলছি আমার পা চুলকায় খুবই। হ্যাঁ, পা চুলকাতে চামড়া উঠে যাচ্ছে, দিয়ে আস্তে আস্তে পাতা ইয়ে যাচ্ছে, গর্ত টাইপের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওপরে একটা চুলকানির মতন হয়েছিল, খুদি দিয়ে আস্তে আস্তে ওই যেমন ফুসুরি টাইপের। বুঝতে পেরেছি, কতদিন বলুন। থেকে হয়েছে আপনার? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটা কবে থেকে হয়েছে? এটা হয়ে গেল আজ 1 বছর হয়ে গেল। কোনো ওষুধ বা কিছু ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি, যে চর্ম ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, ওষুধ ভালো ভালো ডাক্তার দেখাচ্ছি, তো কিছুতে কমে না, বা কমে আবার ওষুধ ছেড়ে দেয়, আবার বেড়ে যাচ্ছে। ডাক্তার বলেছে আপনার এটা কি হয়েছে? এটা বলেনি কি, এটা চর্মরোগ বলেছিল। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। মানে আমি আপনার সঙ্গে থাকতে থাকতে আপনার প্রশ্নগুলো আমি কেমন করতে শিখে গেছি। বলুন। না, এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে যে প্রথম আমাদেরকে জানতে হবে যে স্কিনে কী ধরনের সমস্যা হয়েছে। চর্মরোগ, যে কোনো চর্মরোগে আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, পার্মানেন্ট ট্রিটমেন্ট রয়েছে। আমরা সোরিয়াসিস, এক্সিমা, ভিটিলিগো, ডার্মাটাইটিস বা অ্যালার্জিক ডার্মাটাইটিস, যে কোনো ধরনের স্কিনের সমস্যার জন্য আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। কিন্তু সবথেকে প্রথম কাজ আমাদেরকে জানতে হবে যে কী ধরনের স্কিনের সমস্যা আপনার হয়েছে। কেন কি সমস্ত স্কিনের সমস্যা ওই একটাই অ্যান্টি অ্যালার্জিক বা কিছু স্টেরয়েডে অয়েনমেন্ট, এটা কিন্তু আয়ুর্বেদে ব্যবহার হয় না। আয়ুর্বেদে প্রপার মানে রুট কজ থেকে ট্রিটমেন্ট হয়। তো আপনি মুর্শিদাবাদ, বহরমপুর থেকে বলছেন, তো বহরমপুর আমাদের চেম্বার রয়েছে, আপনি ওখানে যোগাযোগ করুন, আপনার ট্রিটমেন্ট আপনি পেয়ে যাবেন আর পুরোপুরি ঠিক হয়ে যাবেন, এটা আমি আপনাকে বলছি। বেশ, এই প্রসঙ্গে আসার আগে, মানে আমাদের যে আলোচনার প্রসঙ্গে আসার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই, এই যে যিনি ফোন করলেন, আপনি কিংবা আপনারা যারা টেলিভিশনের ওপর প্রান্তে রয়েছেন, আমাদের অনুষ্ঠানটা দেখছেন, এই আয়ুর্বেদ মানে বেদজ্ঞান আয়ুর্বেদের যদি হাত ধরতে হয়, তাহলে খুব একটা কষ্ট আপনাকে যে করতে হবে এমনটা নয়। তার কারণ আপনাদেরকে বলি যে রাজ্যের প্রায় প্রত্যেকটা জেলাতেই এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে, এবং প্রত্যেকটি চেম্বারেই ডাক্তারবাবু নিজেও যান। ফলে আপনারা খুব সহজেই কিন্তু এই চিকিৎসা নিতে পারেন। করতে হবে কি, দেখুন আমাদের স্ক্রিনের একেবারে নিচের দিকে যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, একটা হলুদ বক্সের মধ্যে দুটো ফোন নাম্বার রয়েছে, একটি 9073641643, আরেকটি হচ্ছে 9831068089। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে এক্ষুনি আপনারা ফোন করে নিন। এক্ষুনি ফোন করলে এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার, কেউ না কেউ ফোনটা ধরবে, এবং আপনি যেখানকার মানুষ সেইখান থেকে কতটা কাছে এই চেম্বার রয়েছে আপনি জানতে পেরে যাবেন তার কাছ থেকে, এবং কবে সেখানে ডাক্তারবাবু নিজে উপস্থিত থাকছেন সেটাও জানতে পেরে যাবেন। ফলে ওই দিনের জন্য নিজের নামটা ওখানটায় লিখাতে ভুলবেন না, চট করে লিখিয়ে নিন। তার কারণ ওই যে বললাম, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সংখ্যকই কিন্তু রোগী দেখা সম্ভব। ফলে আগে নাম লেখালে আপনার পক্ষে সুবিধে হবে। ফলে চট করে ফোন করুন, চট করে নামটা লিখিয়ে ফেলুন যারা এই বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে চাইছেন।
দীর্ঘ সময় ধরে এই বেদজ্ঞান আয়ুর্বেদ কাজ করে আসছে এবং প্রচুর মানুষ এই আয়ুর্বেদের মাধ্যম দিয়ে আজ উপকৃত হয়েছে। যেটা আপনি স্যার বারবার করে বলেন যে আয়ুর্বেদের চিকিৎসার একটা আলাদা ধরনটা রয়েছে, সাপ্রেস নয়, মূল থেকে উৎখাত করা। আমি আসবো, আবার একটি টেলিফোন বলছি। নমস্কার, কে রয়েছেন? নয়, হ্যাঁ নমস্কার, আমি বারুইপুর ফুলতলা থেকে সাধন চন্দ্র সিং বলছি। বারুইপুর থেকে বলছেন, বলুন। হ্যাঁ বলছি, এই আমার আপনার এই প্রচন্ড এই কিছুদিন ধরে দেখা যাচ্ছে, বছর দুয়েক ধরে আমার মনে হচ্ছে যতটা সম্ভব নার্ভের। কারণ হচ্ছে আমি কোনো কাজ করতে গেলে আমার আঙুল টাঙুলগুলো বেঁকে যায়, পায়ের আঙুল হোক হাতের আঙুল হোক বেঁকে যায়। আর কি সমস্যা, আর কি প্রবলেম আপনার? না আর এমনি কোনো প্রবলেম নেই, এই মানে এইগুলোই আমি দেখছি বেশিরভাগ। হয়তো ধরুন আমি হয়তো কোনো কাজ করছি বা কিছু করছি, নাহলে এমনি বসে থাকলে ঠিক আছে, না হলে ওই পায়ের আঙুল হোক হাতের আঙুল হোক মানে একদম পুরো যে বেঁকে পুরো মানে যে কুমড়ে যায় আর কি। মানে অনেক চেষ্টা করি সোজা করার জন্য, মুঠো মেরে রেখে দিই। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। দেখুন এটাই স্টার্টিং আমি ইন্ট্রোডাকশন এটাই দিলাম যে নার্ভের সমস্যা আপনি নিজে থেকে কিছু করতে পারবেন। আপনি নিজে টেনে নিজে ওকে হাতে বেঁধে দিলে ওকে সে হবে না। একটা ক্র্যাম্প, এটা নার্ভের সমস্যা হচ্ছে, এটা নার্ভাস সিস্টেমের সমস্যা হচ্ছে। আপনাকে তো সব থেকে প্রথমে আপনাকে আপনার 2 বছর থেকে সমস্যা হচ্ছে, আপনি একটা ডক্টর কনসাল্ট করলেননি। এটা কিন্তু আপনারা সব থেকে বড় ভুল করেন। ডক্টর কনসালটেশনটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, কেন কি আপনার শরীরটাকে নিয়ে একটা এক্সপার্ট অ্যাডভাইসটা খুব ইম্পর্টেন্ট রয়েছে যে কী কারণের জন্য। কেন নার্ভের সমস্যা প্রচুর কারণ রয়েছে, প্রচুর কারণ রয়েছে। একটা সাধারণ আপনার শরীরে ভিটামিন অভাব জন্যও কিন্তু নার্ভের সমস্যা আসতে পারে। তার পাশে কিন্তু একটা বড় কিছু রোগ এমন রয়েছে যার জন্য যাওয়ার জন্য কিন্তু আপনার শরীরে এই নার্ভের সমস্যা আসতে পারে। তো ইনভেস্টিগেশন অ্যান্ড ডায়াগনোসিস তো খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট রয়েছে। তো আপনি একবার আমাদের হেল্পলাইন বা ফোন করে চেম্বারে যোগাযোগ করুন, কেন এইভাবে মেডিসিন বলে দিলে আপনি কোনোদিন উপকার পাবেন না। আর কী করে যোগাযোগ করতে হবে আমি একটু আগেই আপনাদেরকে জানিয়েছি, ফলে একেবারে ওই হেল্পলাইন নাম্বারে ফোন করুন। হ্যাঁ, যেটা আমরা আলোচনায় ছিলাম বা আলোচনায় করছিলাম, এই যে ধরুন যে ভদ্রলোক ফোন করলেন, বলছেন যে হাতটা আঙুলটা বেঁকে যাচ্ছে বা অনেক সময় আমাদেরও হয়, অনেক কাজ করার ক্ষেত্রে হঠাৎ হাতের এই জায়গাটা খুব ব্যথা করছে কিংবা একটা জায়গায় ব্যথা করছে এবং সেখানটা চেপে ধরে রাখলে খুব আরাম লাগছে, আবার ছেড়ে দিলে মনে হচ্ছে দপ 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 করছে। এই ধরনের সমস্যাও কি নার্ভের থেকেই হয়? হ্যাঁ, এটা নার্ভের সমস্যাই রয়েছে। অনেক লোকে দেখে আপনি রাত্রেবেলা ঘুমিয়ে আছে, চট করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বললো পা ধরে নিল, জামা ক্র্যাম্প হয়েছে, টাইম লেগে গেছে। এটা কি হচ্ছে? এটা সব নার্ভের সমস্যা। এটা হচ্ছে টোটালি নার্ভাস। তো এর পিছনে কারণটা আপনাকে ধরে নিতে হবে। যেমন আমাদের কিছু নার্ভের টেস্টগুলো রয়েছে, সেটা জেনে নিতে হবে আমাদেরকে করে যে কী ধরনের সমস্যাগুলো আসছে। আমাদের কোনো স্পাইনে প্রবলেম আসছে বা আমার শরীরে কোনো এমন রোগ জন্ম নিচ্ছে যার জন্য কিন্তু এই নার্ভের সমস্যাগুলো হয়ে যাচ্ছে আমার, বা আমার ধরুন ব্রেনে এমন জায়গায় কোনো টিউমার হয়ে গেছে যার জন্য একটা সেন্টার কিন্তু ব্লক হচ্ছে, তার জন্য আমার শরীরে নানা রকম নার্ভের সমস্যা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে কিছু এমন ইনভেস্টিগেশন, যেমন কিছু মাল্টিভিটামিন আমাদের ইনভেস্টিগেশন দরকার। আমি বললাম ছোটো ছোটো সমস্যাও রয়েছে, যে ভিটামিন না পাওয়ার জন্যও কিন্তু আপনার শরীরে নার্ভের সমস্যা আসতে পারে। তার জন্য কিছু করতে হবে না, আপনাকে কিছুটা খানপান ঠিক করলে সেই প্রবলেমটা আপনি ওভারকাম করতে পারেন। কিন্তু যেখানে মেজর সমস্যা হয়ে গেছে তাকে সেই জায়গাটা কিন্তু প্রপার ট্রিটমেন্ট দরকার আপনার একটা জায়গায় টিউমার হচ্ছে বা এক জায়গায় কম্প্রেশন হয়ে যাচ্ছে, এক জায়গায় স্টেনোসিস হয়ে যাচ্ছে আপনার, বা আপনার শরীরে কোনো ধরনের ইনফেকশন হচ্ছে আপনার শরীরে, বা আপনি ওভার অ্যালকোহল খাচ্ছেন, প্রচুর অ্যালকোহল খাচ্ছেন, তাদেরও কিন্তু নার্ভের সমস্যা চলে আসে। তো কারণটা ধরার খুব ইম্পর্টেন্ট রয়েছে, কারণ নার্ভের ওষুধ আমরা জানি মার্কেটে কিছু রয়েছে কি যা কিছু হলে সেই নার্ভের ওষুধই লোক খেয়ে নেয়, সে খেয়ে নেয়। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি স্যার, এই কারণে যে এই যে নার্ভের ওষুধগুলোর কথা বলছেন, মূলত নার্ভের ওষুধগুলো যেটা হয়, যেটুকু আমার জ্ঞান খুব সামান্য, যে কেমন একটা খাবার পর একটা ঘুম পাবে এবং ঘুমিয়ে পড়বে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ঘুম পাড়িয়ে দেওয়াটা হয় কেন? ঘুম পাড়ানো মানে কি নার্ভকে রেস্ট দেওয়া? দেখুন প্রবলেমটা এটা হচ্ছে যে মডার্ন প্যাথি মেডিসিন লজিক তাদের কাছে থাকবে কি লজিকে তারা ইউজ করে এটা, ঠিক আছে, কিন্তু আয়ুর্বেদ এই লজিকটা ইউজ করে না। আপনার নার্ভের সমস্যা হয়েছে, কারেন্টটা ট্রিটমেন্ট করলে আপনার নার্ভের প্রবলেমটা সলভ হবে। আমি আপনাকে সারাদিন সেডেট করে রাখবো, একটা এমন ওষুধ দিলাম আপনি ঝিমিয়ে আছেন সারাদিন, আপনি কিছু সেন্সই করতে পারছেন না আপনার শরীরে কী সমস্যা হচ্ছে, আপনি ভাবে আমি ভালো হয়ে গেছি। কিন্তু যখন আপনার এই মানে পিরিয়ডটা কেটে যাবে, যখনই কাটবে তখন তো আপনি আবার লক্ষণটা ফেস করবেন, আবার তো ফিল করবেন। তো
তো সেই জায়গায় আমি যাবো না, কিন্তু আমি এটাই বলবো যে আয়ুর্বেদে যেটা লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, আয়ুর্বেদে সেটা বলছে আপনার কারণটা কী আছে যে আপনার শরীরে সমস্যাটা হচ্ছে। ধরুন আমাদের হাতে সমস্যা হচ্ছে, তো এখানে আমাদের কার্পাল টাড্রোম বলে একটা সিনড্রোম রয়েছে, তার জন্য আমার সমস্যা হচ্ছে, তার সার ট্রিটমেন্ট করলে আমার এই প্রবলেমটা সলভ হবে। যে আমার হাতে মাংসগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, আমার হাতে ব্যথা হচ্ছে, বা আমি কোনো জিনিস গ্রিপ করে রাখতে পারছি না, বা আমার ঘাড় থেকে ব্যথা হাতের দিকে রেডিয়েট করছে আমার, তো আমার প্রবলেমটা ঘাড়ে রয়েছে, আমাকে ঘাড়ে এক্সরে করতে হবে, জেনে নিতে হবে কী ধরনের আমার সমস্যা হচ্ছে, ওখানে কোনো অস্ট্রোফাইটিক চেঞ্জ হচ্ছে কিনা, হার্নিয়েশন হচ্ছে কিনা, কম্প্রেশন মতন কোনো সমস্যা আসছে কিনা। তো ইম্পর্ট্যান্ট ইজ ডায়াগনোসিস। ডায়াগনোসিস। এই নার্ভের ক্ষেত্রে কি কোনো রকম কোনো পরীক্ষা আছে, যেমন এক্স রে করে আমরা ভেঙেছে টেঙেছে কিনা জানতে পারি, বা ব্লাড টেস্ট করতে পারি, নার্ভের ক্ষেত্রে কি কোনো পরীক্ষা রয়েছে? এনসিবি এএমজি বলে একটা পরীক্ষা রয়েছে, আচ্ছা, তার সঙ্গে এমআরআই রিপোর্টগুলো রয়েছে, অনেক সময় নার্ভ বায়োপসি করতে হয়, সেটাও রয়েছে। তো এইসব পরীক্ষা করার পর আমরা জানতে পারি যে শরীরে কী ধরনের সমস্যা হচ্ছে। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে যে ধরুন এই যে অন্য প্যাথিতে যেটা ওষুধ দিয়ে একটু শিথিল করে রাখা হয়, আমি একজনকে চিনি যার একটা অ্যাক্সিডেন্টের পর মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল, বাট সে রিকভারি করেছে, তার মেমোরি সব কিছু সবটাই ঠিক আছে, কিন্তু একটা অদ্ভুত রকমের তার মধ্যে একটা ঘোর কাজ করে, মানে সবসময় যেন মনে হচ্ছে সে একটা ঘুমের ঘোরে রয়েছে, কথাটা একটু আওড়ে যাচ্ছে। ডাক্তাররা যাদেরকে দেখিয়েছেন সে বলছে যে এটা পুরোটাই নার্ভের, আর কোনো সমস্যা নেই, ধীরে 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 টাইম বিংস। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে নার্ভ শুকিয়ে যাচ্ছে বলি আমরা, এগুলো আমরা শুনতে পাই, নার্ভ শুকিয়ে যাচ্ছে, এই নার্ভ শুকিয়ে যাওয়ার ব্যাপারটা কি? দেখুন, অ্যাট্রোপি বলে একটা সমস্যা হয় আমাদের, যেখানে আমাদের ব্লাড সার্কুলেশন অভাব হয় আমাদের। আর আসল বাত হচ্ছে লোকাল ভাষায় আমরা অনেক কিছু বলি, আমাদের মানে হাড়ে গ্যাপ হয়ে গেছে, আমার নার্ভ শুকিয়ে যাচ্ছে, অনেক কিছু ভাষা আছে, কিন্তু বেসিক্যালি মেডিকেল সায়েন্সে এরকম কোনো টার্ম নেই, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন আপনি এই যে অ্যাট্রোপি বলে একটা জিনিস আমি বললাম, অ্যাট্রোপি যেখানে হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন অভাব হয়ে যায়, সেরিব্রাল অ্যাট্রোপি বলে একটা সমস্যা হয়, একটা বয়সের পর মানুষের দেখা যায় যে 60-65 বছর যাদের বয়স হয়েছে তার সেখানে দেখা যায় আমাদের সেরিব্রাল অ্যাট্রোপি হচ্ছে, ব্রেন সার্কুলেশন আমাদের কমে, ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে। তো ন্যাচারালি ব্লাড সার্কুলেশন কমে যাওয়া মানে সেই জায়গায় আমাদের নিউট্রিশনের অভাব আসবে, আর নিউট্রিশনের অভাব আসা মানে সেই জায়গায় ফাংশনটাও কমে যাবে আমার। তো সেই জায়গা কিন্তু এইসব ট্রিটমেন্ট যেটা আয়ুর্বেদে রয়েছে, আমাদের পঞ্চকর্ম থেরাপি, মেডিকেশন আমাদের যেটা রয়েছে, এটা কিন্তু খুব মার্ভেলাস কাজ করবে আমাদের। কারণ যেখানে আপনার নার্ভ শুকিয়ে যাচ্ছে বলছেন আপনি, বা অ্যাট্রোপি হচ্ছে, সেখানে কিন্তু ব্লাড সার্কুলেশন ইমপ্রুভমেন্ট বা নারিশমেন্ট এটা একমাত্র পঞ্চকর্মা করতে পারে। আচ্ছা, আমি এই পঞ্চকর্মার সম্পর্কে আসবো, কিন্তু তার আগে একটু আপনাদেরকে বলবো, আপনারা যারা টিভির অপর প্রান্তে রয়েছেন, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যে কোনো নার্ভের সমস্যায় ভুগছেন, নার্ভজনিত রোগের কোনো সমস্যায় ভুগছেন, তারা ডেফিনেটলি করে ফোন করতে পারেন। কিংবা নার্ভ ছাড়াও যদি আপনাদের অন্য কোনো শারীরিক অসুবিধে থেকে থাকে এবং সেটা দূরীকরণে যদি আপনি মনে করেন যে আয়ুর্বেদের হাত ধরবেন এবং বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরবেন, ডেফিনেটলি আপনি ফোন করতে পারেন। আমাদের স্ক্রিনে কিন্তু ফোন নাম্বারটাও রয়েছে। যেটা আপনি বলছিলেন যে পঞ্চকর্মা, এই পঞ্চকর্মা ব্যাপারটা মাসাজ নয়, কিন্তু তার থেকে একটু আলাদা, সেরকমই, কিন্তু তার থেকে অনেকটাই আলাদা। তো এই পঞ্চকর্মার ব্যাপারটা এই নার্ভাস সিস্টেমকে ঠিক করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, আমরা আমাদের পঞ্চকর্মাতে যে মাসাজগুলো হলেও তাদের আমরা দেখা যায় আমাদের শরীরে কিছু মর্মস্থান রয়েছে, প্রেশার পয়েন্টগুলো রয়েছে। তো থেরাপিস্ট যারা থাকে তারা খুবই এক্সপার্ট থাকে, তারা প্রচুর ট্রেন থাকে, তারা জানে যে কোন কোন পয়েন্টে আমাদেরকে প্রেশার দিতে হবে, তাতে মানুষের যে সমস্যাগুলো সেখান থেকে ওভারকাম করতে পারবে। তারপর হচ্ছে আমাদের কিছু মেডিকেটেড অয়েলস রয়েছে, হার্বস রয়েছে, যেটা কিন্তু আমাদের শরীরকে যেভাবে ডিটক্স করে সেভাবে কিন্তু আমাদেরকে নারিশমেন্টও করে আমাদের। আজকে যারা পঞ্চকর্মা করে তারা জানে যে পেশেন্টের শরীর দুর্বল আছে, যে চাইছে আমার শরীরে এনার্জি আসুক, বা আমার জয়েন্টসে বা আমার মাসেলসে ফিল করি আমি যে এনার্জি, তাদেরকে পঞ্চকর্মা যখন আমরা এই শুধু একটা মাসাজ পার্টটাও করে দিলে তারা ফিলটা করতে পারে। কেন কিছু তেল রয়েছে, মাহামাস বলে একটা তেল রয়েছে, মহানারায়ণ বলে কিছু তেল রয়েছে, তো এই তেলগুলো কিন্তু আমাদের মাসেলস বা নার্ভকেও কিন্তু টোন করে আমাদের। আচ্ছা, তো এটা হচ্ছে একটা প্রাইমারি একটা স্টেপ বললাম আমি। পঞ্চকর্মা তো অনেক জিনিস রয়েছে, এটা প্রাইমারি একটা স্টেপ বললাম যেখানে কিন্তু আমরা এটা ফিল করতে পারি। আমাদের অনেক কিছু হার্বস রয়েছে, পাতা রয়েছে, যেটা দিয়ে আমরা কিছু ওষুধ তৈরি করি আমরা, তাতে আমরা যখন বডিতে অ্যাপ্লাই করি তো সেখানে কিন্তু আমাদের নার্ভগুলো অনেকটা টোন হয় আমাদের। আচ্ছা, তারপর আমাদের শিরোধারা, শিরোবস্তি, নস্যম যেটা রয়েছে, যেটা আমাদের ব্রেন যেটা রয়েছে আমাদের নার্ভের আমি সেন্টার। এখানটা একটু ইন্টারাপ্ট করছি, আমি ব্রেনের জায়গায় আসবো, কিন্তু তার একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? ওই জায়গাটাও খুব মানে ব্যথা,
কে বলছেন? কে বলছেন? যে গীতটা আছে গীতটা কত? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন স্যার? কোথা থেকে বলছেন? আমি নিখিল রঞ্জন হালদার, সরসুনা হাউসিং বেহালা থেকে বলছি। আচ্ছা বলুন, এবার বলুন। আমার বাঁ হাতে যে মধ্যমা, ওই আঙুলটা মাঝে মাঝে স্টিপ হয়ে যাচ্ছে, মানে তাকে মুড়তে পারছি না। আচ্ছা। আর আপনার যে হাতের চেটোর সঙ্গে যেখানটা জয়েন্ট, ওইখানটা খৈনি চেপের মতন দৌড়লে একটু আরাম পাই। আবার হাতের মধ্যমার মাঝখানে যে গাঁটটা আছে, ওই গায়ে লম্বা হয়ে ওইখানটা খুব ব্যথা, কোনো শিরা টিরা আছে বোধহয়। এটা কতদিন থেকে? এটা হয়েছে গত বছর ওই পুজোর পর থেকে। কোনো ডাক্তার দেখিয়েছেন বা ওষুধ খাচ্ছেন কিছু? হ্যাঁ, দেখিয়েছি, ডাক্তাররা তো না হলো, একজন স্বাস্থ্য দেখানো। বেশ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি শুনতে থাকুন নিখিল বাবু, ডাক্তারবাবু আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। আপনি যে প্রবলেমগুলো বলছেন তার জন্য আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপনি বেহালা থেকে বলছেন, যোধপুর কালীবাড়ি একদম বাড়ি আপনার পাশেই রয়েছে। আপনি একবার ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্ত রিপোর্ট যা যা হাতে রয়েছে নিয়ে চলে আসুন। কেন সবথেকে ইম্পর্টেন্ট যেটা বারবার আমরা আন্ডারলাইন করি সেটা হচ্ছে ডায়াগনোসিস। আপনি যখন আসবেন আপনার লক্ষণগুলো দেখা হবে, ক্লিনিক্যালি আপনার কিছু দেখা হবে, তারপর আমরা বলতে পারবো যে কী প্রবলেম হচ্ছে, তার কী ওষুধ বা পঞ্চকর্মা থেরাপি নিলে আপনি নিজেকে সুস্থ করতে পারবেন। বেশ, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি বলবেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ঠিক, হ্যাঁ ডাক্তারবাবু এসছেন নাকি? হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি যে আমি মানকর থেকে বলছি, আমার ছেলের জন্য। আচ্ছা বলুন, ছেলের কি হলো? পেটের প্রবলেম, পায়খানা হয় না। আচ্ছা, গ্যাস কত হচ্ছে। বয়স? ছেলের বয়স কত? 30। 30। 30 বললেন তো? 30 30। কী হচ্ছে, পায়খানা হচ্ছে না? পায়খানা হয় না, অনেক অ্যালোপ্যাথি দেখানো হয়েছে, ওষুধও খাইছে, প্রচুর ওষুধ খাচ্ছে, কিন্তু পায়খানাটা হচ্ছে না ঠিক। ওষুধ খেয়েও পায়খানা হচ্ছে না? হ্যাঁ, পেট ফুলে থাকে, গ্যাস হয়। আচ্ছা, পেটে ছবি করা হয়েছে? হ্যাঁ, পেটে কোনো ধরনের ছবি করা হয়েছে, সোনোগ্রাফি? ছবি একবার করা হয়েছিল, এখন করা হয় না, এই মধ্যে করা হয়নি। কতদিন আগে করিয়েছিলেন? কতদিন আগে রে? আরে কতদিন আগে করা হয়েছিল? 6 বছর? ও বাবা, 5-6 বছর হয়ে গেল। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। শুনতে থাকুন স্যার, ধন্যবাদ। এবার আপনার ছেলে পেট পরিষ্কার হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে, আপনি ওষুধ খেয়েও পায়খানা করা মানে পেশেন্টে হচ্ছে না, তাহলে একটা সিরিয়াস কনসার্ন রয়েছে। আপনি দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়বে, ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে আপনাকে। কেন কারণটা আগে দেখতে হবে, কেন পায়খানা ওষুধ খেলে তো যে কোনো লোকের পায়খানা হয়ে যায়, তারপরেও হচ্ছে না, আর আপনি মানে আপনার ছেলে খাওয়ার পরেও হচ্ছে না, তাহলে এটা জানাটা খুব দরকার রয়েছে পেটে আদে কী সমস্যা হয়েছে, যার জন্য কিন্তু এবং এটা বোধহয় খুব বেশি দিন ফেলে রাখাটাও উচিত নয়। উচিত নয়, রাইট। একদম। আর একটু টেলিফোন রয়েছে, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি একটু আগে ফোন করেছিলাম আমার মিসেসের ব্যাপারে, আমি জানতে চাইছি। নিখিল রঞ্জন হালদার বলছি। হ্যাঁ বললাম, বলুন। আমার মিসেস ভুলে যাচ্ছে, 21 সাল থেকে ট্রিটমেন্ট হচ্ছে, হ্যাঁ। ওই ভুলে যাওয়ার রোগটা সেভাবে কিন্তু হচ্ছে না। ডাক্তার তো বলেছিলেন যে বলেছেন ওর মাথার নার্ভ মাথা শুকিয়ে গেছে। হ্যালো। বেশ, দেখুন হয়তো সম্ভবত কোনো নেটওয়ার্কের প্রবলেমে আপনার কথাটা পুরোটা শোনা গেল না, তবে আপনার ওয়াইফের ক্ষেত্রে আপনি আপনার মধ্যমার কথা বলেছিলেন, সেটা ডাক্তারবাবু উত্তর দিয়ে দিয়েছিলেন। আপনার ওয়াইফ ভুলে যাচ্ছে, ভুলে যাওয়ার ব্যাপারটাও কি নার্ভের সঙ্গে তো ডেফিনেটলি করে রিলেটেড মনে হয়? ডিমেনশিয়া প্রবলেমটা হচ্ছে, ডিমেনশিয়া বলা হয়, যেটা প্রবলেমটা হচ্ছে উনি ভুলে যাচ্ছেন। 21 বছর থেকে এই প্রবলেমটা উনি ফেস এটা কি করছেন। অ্যালজাইমার টার্ন করে নিতে পারে? ইয়ে শিওর, তো আগে গিয়ে আর একটু রোগটা অ্যাডভান্স হবে। তো যেটা উনি বলতে যাচ্ছিলেন যে ব্রেনের নার্ভ শুকিয়ে গেছে, যেটা আপনি বলছিলেন, এই প্রবলেমটা হচ্ছে ব্রেনের নার্ভ মানে ব্রেনের ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে। আপনি আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করুন, আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আপনি নিশ্চয়ই স্ক্যান করিয়েছেন, মাথা স্ক্যান করিয়েছেন, রিপোর্টগুলো করিয়েছেন, সমস্ত রিপোর্ট নিয়ে একবার যোগাযোগ করুন।
আপনি নিজের রিপোর্ট এবং ওয়াইফের রিপোর্ট, দুটো রিপোর্ট নিয়েই ওয়াইফকে যদি আনতে নাও পারেন, আনতে পারলে সবচেয়ে ভালো। একেবারে শটান চলে আসুন। আমি আরও একবার আপনাদের সবার উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, আমাদের স্ক্রিনে দেখুন, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যে হলুদ বক্স, এই হলুদ বক্সের মধ্যে দুটো ফোন নাম্বার রয়েছে, 9073641643 এই নাম্বারটিতে, কিংবা 9831068089 এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনি ফোন করুন এবং ফোন করে আপনার বাড়ির সবচেয়ে কাছে কোথায় চেম্বার রয়েছে এবং সেখানে কখন কবে গেলে ডাক্তারবাবু পাবেন জেনে নিন। নামটা লিখিয়ে রাখুন সেই দিনের জন্যে এবং সেই দিন সেই সময় নির্দিষ্ট টাইমের আগে আপনি চেম্বারে পৌঁছে যান। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সবকটা জেলাতেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও রয়েছে। ফলে যারা বাইরে রয়েছেন তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই, শুধুমাত্র এই হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে জেনে নিন। আসছি আলোচনায়। আপনি যেটা বলছিলেন যে ব্রেনের কথার দিকেই যাচ্ছিলেন, যে সিস্টেমসগুলো আমাদের সেন্টার রয়েছে, আমাদের নার্ভাস সিস্টেমে সেন্টার রয়েছে ব্রেন। তো ন্যাচারালি আমাদেরকে ব্রেনকে ভালো রাখার জন্য সেখানে আমাদের যে শিরোধারা, শিরোবস্তি, নার্সাম যে ট্রিটমেন্টগুলো রয়েছে, সেটা আমাদের যাদের, কারণ কি যেটা উনি বলছিলেন যে ওনার মিসেস কথাগুলো ভুলে যাচ্ছেন বা লোককে চিনতে পারছেন না, তো আমরা যখন এই শিরোধারা, নার্সাম বা শিরোবস্তি করবো, ইমপ্রুভমেন্টটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো। দেখুন, রোগটাকে সবথেকে প্রথম আপনাকে আটকাতে হবে, তারপর ওখান থেকে আপনি রিভার্স করতে পারবেন। আপনি রোগকে আটকাতে পারলেন না, তো আলটিমেটলি আপনার রোগটা কিন্তু অ্যাডভান্স স্টেজে যাবে। আর অ্যাডভান্স স্টেজে যাওয়া মানে তো হচ্ছে যে কমপ্লিকেশন আপনি ফেস করবেন সেটা আপনি আর সারাতে পারবেন। তো যেখানে রোগটা রয়েছে, আগে রোগের উপর কাজ করে রোগটাকে কিন্তু ব্যাক করা উচিত আমাদের। বেশ, টেলিফোনে বোধহয় আরও একজন কেউ রয়েছেন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, সেটা আমি বলছি কলকাতা গড়িয়া থেকে। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি যে আমার ওই নার্ভ থেকেই মনে হয় হচ্ছে, নার্ভ থেকেই হচ্ছে। আমি নিউরো ডাক্তার ফাক্তার দেখিয়েছি, অনেকটি চিকিৎসা করিয়েছি, ভালো হচ্ছে না হাত পা গুলো। হাতে পায়ে ব্যথা, হাত তুলতে পারছি না, পা হাঁটতে পারছি না, হাঁটুতে ব্যথা, কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছে, আর খালি পায়ের তলা ঝিনঝিন করছে, পায়ের তলাটা মোটা হয়ে ফুলে যাচ্ছে আর ঝিনঝিন করছে। হাতগুলো, আঙুলগুলো না জোর নেই কোনো কিছু। কত বছর থেকে প্রবলেমটা? হ্যাঁ, প্রবলেম কতদিন দেয়? কি প্রবলেমটা কতদিনের? অনেক দিনের হচ্ছে এটা। আপনি গড়িয়ায় থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং। আপনি শুনতে থাকুন, আমাদের হাতে সময় একেবারেই নেই। গড়িয়ার খুব কাছেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে, খুব কাছেই, একদম এক্স্যাক্ট কোথায় রয়েছে আপনাকেও আমি বলবো। ওই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। না দেখলে তো এখান থেকে বসে বসে মুখে মুখে ট্রিটমেন্ট হয় না, ট্রিটমেন্ট করতে গেলে চেম্বারে আসতে হবে। তাই বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে গেলে চেম্বারে আসুন, ট্রিটমেন্ট নিন। আজকে শেষ করব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকে বিদায় নিচ্ছি, নমস্কার।